वन्दे मातरम् वन्दे मातरम् নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। বিকাল বাজে এখন 4টে। আমি পৌঁছে গেছি কলকাতা ময়দান। আমি যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। ঋষি বঙ্কিমচন্দ্রের 132তম প্রয়াণ দিবসকে স্মরণ করে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বন্দে মাতরম রচনার সার্ধশতবর্ষ উদযাপন করবেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন. রবি ঋষি বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত কিছু টেবিল এবং তার কিছু পাণ্ডুলিপি জনগণের জন্য উন্মুক্ত করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সেক্রেটারি এবং উপস্থিত থাকবেন ইন্ডিয়ান মিউজিয়ামের ডিরেক্টর সায়ন ভট্টাচার্য সহ অন্যান্যরা। আজ কলকাতায় প্রচণ্ড গরম, তার মধ্যে আমি বেরিয়েছি, একটু লেট করে বেরিয়েছি, আমার দেরিও হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে হাঁটছি। অনেকটা লেট, আর একটু আগে বেরোনো উচিত ছিল। আমার বাড়ি নিউ গড়িয়ার থেকে বেশ কিছুদিন হলো মেট্রো বন্ধ, পরের স্টেশন থেকে উঠতে হয়, তো সে কারণে একটু হাতে টাইম নিয়েই আমাকে বেরোনো দরকার, তো একটু দেরিও হয়ে গেছে এই জন্য। আর পরের স্টেশন থেকে যেহেতু উঠতে হবে, সময় নিয়েই বেরোনো দরকার ছিল। ছেলে মেয়ে আজ খুব ব্যস্ত, না হলে ওরাই ড্রাইভ করে আমাকে পৌঁছে দিয়ে যেত এখানে। তো যাই হোক, ওরা ব্যস্ত রয়েছে, আমি মেট্রো করেই চলে এলাম। কথা বলতে বলতে দেখুন এসেও পৌঁছে গেছি ভিক্টোরিয়ার সামনে। এত ভালো লাগছে আজকে, এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি আসছি, এটা সত্যি আমার ভীষণই ভালো লাগছে। তো যেহেতু দেরি হয়ে গেছে তাই দৌড়ে জোরে জোরে হাঁটছি। একটু সময় হাতে নিয়েই আগের থেকেই যাওয়া উচিত এত সুন্দর একটা অনুষ্ঠানে। একটু আগের থেকেই না পৌঁছালে, সেখানে লেট করে পৌঁছালে ভীষণই খারাপ লাগে নিজের কাছে। তো তার জন্য জোরে হাঁটছি একটু। দেখুন এসে পৌঁছেও গেছি। আজ এত গরম, সন্ধ্যার দিকে হয়তো আবারও ঝড় বৃষ্টি আসতে পারে। এই প্রোগ্রামটা শেষ হতে হতে তো সন্ধ্যা একটু দেরি হবে, এই সন্ধ্যা 7:30, 7:30টার মধ্যে এই প্রোগ্রাম হয়তো আমাদের শেষ হয়ে যাবে। তো এই যে গরম পড়েছে, তাতে করে দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে আবার ঝড় বৃষ্টি আসতে পারে। অনেকটাই লেট করে ফেলেছি আসতে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তো আস্তে আস্তে চলে এসেছি। এই যে দেখুন, এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তো আমি অনেকটাই লেট করলাম। আজকের দিনে আমার অন্তত একটু আগে আসা উচিত ছিল, কিন্তু সেটা আমি আর আসতে পারলাম না। এটা আমরা যে দিক থেকে ঢুকি তার ঠিক সাইডে এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা। উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন. রবি। ঋষি বঙ্কিমচন্দ্রের কিছু ব্যবহৃত টেবিল এবং তার কিছু পাণ্ডুলিপি জনগণের উদ্দেশ্যে উন্মুক্ত করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেক্রেটারি এবং উপস্থিত রয়েছেন ইন্ডিয়ান মিউজিয়ামের ডিরেক্টর সায়ন ভট্টাচার্য সহ অন্যান্যরা। কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানে সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করবেন সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ। Rishi Bankim Chandra, a child of this Bengal of ours, a Bengal brimming with natural beauty, transformed patriotism into devotion. To him, the motherland was not soil, but a goddess worthy of love,
sacrifice, and worship. Rabindranath Tagore's vision of the nation conveys the same very message through this presentation of ours, Dhanu Dhannu Pushpo Bhara. Patriotism was balanced with a vision for moral and spiritual upliftment. He believed that true freedom could only be achieved when individuals were strong in personal happiness for the sake of this holy motherland of ours. We represent our dance on the creation of Charuk Kobi Mukundu Das, Bhoy Ki Morone. জাতিতে সন্তানে আতঙ্কে মেতেছে আজ সমর রঙে ভয় বিবরণে জাতিতে সন্তানে আতঙ্কে মেতেছে আজ সমর রঙে তাহই তাহই তৈ ত্রিমি দম দম তাহই তাহই তৈ ত্রিমি দম দম ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে ভয় বিবরণে জাতিতে সন্তানে আতঙ্কে মেতেছে আজ সমর রঙে ভয় বিবরণে জাতিতে সন্তানে বিমান হবে আগুয়া জয়ে বিমান হবে আগুয়া নিতে হয় মুকুন্দের প্রিয়রে সঙ্গে নিতে হয় মুকুন্দের। For the evening, একই সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম বন্দে মাতরম সত্যে বাঁধিয়াছি সহস্র জীবন। অশুভ সহস্র নানা ভাবুক প্রলয় আমরা সহস্র প্রাণ রোধি ধনি ভয় আমরা সহস্র প্রাণ রোধি ধনি ভয়। বন্দে মাতরম বন্দে মাতরম সত্যে বাঁধিয়াছি সহস্র জীবন। আমরা লড়াইব না ঝটিকা ঝড়ায় আমরা লড়াইব না ঝটিকা ঝড়ায় অন্তত তরঙ্গ বক্ষে সহিব হেলা অন্তত তরঙ্গ বক্ষে সহিব হেলা টুটে টুটু করে আসল জীবন টুটে টুটু করে আসল জীবন। নাচিরি তবুকে দিল বন্ধন নাচিরি তবুকে দিল বন্ধন। বন্দে মাতরম বন্দে মাতরম সত্যে বাঁধিয়াছি সহস্র জীবন একতার যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম বন্দে মাতরম
আছি সহস্র His Excellency could give us time from his busy schedule today. I request you all to rise for the national song. The national song Vande Mataram may be played, please. Please remain standing for the national anthem. স্বদেশের জন্য আত্মত্যাগ ও সংগ্রামের যে চিত্র তুলে ধরা হয়েছে তা ভারতীয়দের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। এই উপন্যাসটি শুধু সাহিত্য নয়, এক প্রকার প্রেরণার উৎস হয়ে উঠেছিল। এমনই ভাবধারায় আমাদের পরবর্তী নিবেদন। লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল, ভয়কে তুচ্ছ করে এগিয়ে গিয়েছিল স্বাধীনতার পথে। সেই ভাবনায় আমাদের আজকের শেষ নিবেদন কারার ওই লৌহ কপাট। মাফ করবেন, আমাদের দ্বিতীয় নিবেদন কারার ওই লৌহ কপাট। আজও আমাদের হৃদয়ে দেশপ্রেমের শিখা জাগিয়ে রাখে, মনে করিয়ে দেয় স্বদেশের জন্য ভালোবাসা ও ত্যাগই জীবনের সর্বোচ্চ সাধনা।
অপূর্ণ সুচিন্তা ও ভ্রান্তি, সর্ব অকল্যাণ পীড়ন অশান্তি, সর্ব অপূর্ণ সুচিন্তা ও ভ্রান্তি, ও ক্ষয় ক্ষয় হোক, জয় শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠান। আবারও ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং সকল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। সংস্কার ভারতী পক্ষ থেকে আমাদের আজকে এখানে এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এখানে সমাপ্তি হলো আমাদের আজকের অনুষ্ঠানে। সংস্কার ভারতীর সকল অংশ আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ হলো। খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো। এত সুন্দর সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেছেন, ভীষণ ভালো লাগলো। এখন ধীরে ধীরে সবাই এখান থেকে বাইরের দিকে বেরোচ্ছেন। বাইরে আবার এখানে চা কফির ব্যবস্থা করা হয়েছে। তো এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি আসতে পেরে সত্যি আমারও মন ভীষণ ভালো লাগছে। প্রচণ্ড গরম, বাইরে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টিও আসতে পারে। তো এখন এখান থেকে ধীরে ধীরে এখন বেরোবো বাইরে। এখান থেকে আমি এখন হাঁটতেই চলে যাব। এখানে পাশেই রয়েছে, এখান থেকে হাঁটতে যাব আমি রবীন্দ্র সদন। তো দেখুন বাইরেটা আজ এখন কত সুন্দর লাগছে। ভিক্টোরিয়ার বাইরেটা, রাতের ভিক্টোরিয়ার অন্য রকম। আমরা তো সাধারণত দিনের বেলাতেই এখানে আসি। এই দেখুন রাতের ভিক্টোরিয়া অন্য রকমভাবে দেখতে লাগছে, ভীষণ সুন্দর লাগছে এখন। তো সবাই এখন ধীরে ধীরে বাইরে বেরিয়েছে, চা কফি নিচ্ছে। কত সুন্দর দেখতে লাগছে রাতের ভিক্টোরিয়া। দেখুন রাতে সাধারণত আমরা তো কখনোই রাত্রে আসি না, আমরা তো দিনের বেলাতেই সবসময় আসি। রাত্রে তো সন্ধ্যার পরে তো এখানে থাকা নিষেধ। তো আজ রাতের ভিক্টোরিয়া অন্যভাবে দেখতে পাচ্ছি। ভিক্টোরিয়া থেকে হাঁটতে আমি এখন পৌঁছে গেছি রবীন্দ্র সদনে। এখান থেকে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন খুবই কাছে। এখান থেকে এখন সামনে যাব, নন্দনের সামনে দিয়ে মেট্রো স্টেশনের দিকে যাব। এই নন্দনে আমি আসলে ভীষণ ভালো লাগে। এই রবীন্দ্র সদনে মাঝে মধ্যে আমি চলে আসি, বিকালটা খুব সুন্দর টাইমটা কাটে। এই নন্দনে যখন ফিল্ম ফেস্টিভ্যাল হয় তখন আমি আসি। আমি এর আগেও আপনাদের দিয়েছি, ফিল্ম ফেস্টিভ্যালে আমি এসেছি, সে ব্লগও আপনাদের আমি দিয়েছিলাম। ভীষণ ভালো লাগে তখন এত সুন্দর লাগে বিকালটা এখানে এলে। আমি তো প্রতি বছরই একবার করে নন্দনে যখনই ফিল্ম ফেস্টিভ্যাল হয় তখন আমি চলে আসি এখানটাতে। আমি চলে এসেছি দেখুন এখন নন্দন। এই নন্দনে আমি তো মাঝে মধ্যেই আসি। আমি এখানে মাঝে মধ্যেই বিকালে আমি চলে আসি নন্দন। এখানে আমার বাড়ি থেকে বেশি দূর না, এখানে আসছে ভালো লাগে বেশ, বিকালটাও বেশ ভালো লাগে। আমি বহুবার আপনাদেরকে দেখিয়েছি, নন্দনে আগেও এসেছি। তো এখন এখান থেকে হালকা বৃষ্টি কিন্তু পড়তে শুরুও করেছে। এখান থেকে এখন আমি যাচ্ছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের দিকে। একটু জোরে হেঁটেই যাব, কেননা বৃষ্টি হালকা পড়ছে। তা আমি এখন কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আমি পৌঁছে যাব মেট্রো স্টেশনে। পৌঁছেও গেছি এখন আমি মেট্রো স্টেশনে। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।